মামলার আর কোনো সীমা পরিসীমা নেই। আবার বলছেন সংস্কার করবে, সংবিধান সংস্কার করার জন্য একজন আমেরিকান সিটিজেন যে একটা নারী ঘটিত ব্যাপারে নাকি অপমানিত হয়েছে, দেশ ছেড়ে চলে গিয়েছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা তৈরি হয়েছে স্বাধীনতার পর, স্বাধীনতার পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান উপহার দিয়েছিলেন জাতিকে। মাত্র 10 মাসের মধ্যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন, যে সংবিধানে 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সঙ্গীরে ক্ষতবিক্ষত হয়েছিল। উচ্চ আদালতের রায়ে এই মার্শাল দিয়ে ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করার পরে আমরা সেই রায়ের ভিত্তিতেই এই সংবিধানকে আবার সেই 72 সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করি। আজকে সেই সংবিধানে সংস্কার করতে ইচ্ছে, আরো বলে কমিটি করে দিচ্ছে বিভিন্ন সংস্কার করবে। আগে তো তাদের নিজেদের সংস্কার দরকার। এই যে ছাত্রছাত্রীগুলিকে ব্যবহার করা, জঙ্গিদের ব্যবহার করা, সন্ত্রাসীদের ব্যবহার করা, এমনকি বস্তি এবং ইসের তাদেরকেও টাকা দিয়ে কাজ করাটা, এটা কোন ধরনের কর্মকাণ্ড? এটাই তো বড় প্রশ্ন। সংবিধান সংশোধন করতে হলে জনগণের প্রতিনিধি দ্বারা করতে হয়। ইউনূস সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, পিপুলস ম্যান্ডেট তার নেই, জনগণের দ্বারা কোনো নির্বাচিত সরকার না। যে সরকারের কাছে আমাদের সংবিধানে সেই সরকারে যাবার কোনো পদ্ধতিই নাই, কাজে তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। এটা অসাংবিধানিক অবৈধ সরকারের কোনো অধিকার নাই সংবিধানে হাত দেয়, এটা সে করতে পারে না, এটা ঘোরতর অন্যায়। আর এটা যদি করে, ওই সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী তার বিচার হবে।